গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা রাহুল স্টার্ট করেছে। আজকে আমি একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। আজকে থার্সডে, আমাদের পার্লার অফ থাকে, সেই জন্য আমি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি। রাহুল ডেইলি রুটিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ব্ল্যাক কফি খেয়ে ও জিমে চলে যাচ্ছে। আমি আজকে জিমে যাইনি। আজকে আমার ভালো লাগছিল না জিমে যেতে, আমি একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। ও সকালবেলা জিমে গিয়ে একটুখানি ক্যামেরার সামনে একটু পোজিং ফোজিং করে নিচ্ছিল, দেন ও ওয়ার্কআউট স্টার্ট করে দেয়। আজকে আর ওয়ার্কআউটের লং ভিডিও করা হয়নি। তো আমি তো বাড়িতেই ছিলাম, আমার তো আজকে সেরকম কোনো কাজও ছিল না। তো আমি ব্রেকফাস্ট করে স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে আমার মর্নিং টাইম যে স্কিন কেয়ার রুটিনটা আছে আমি ওটা করে নিচ্ছিলাম। দেন আমি যেহেতু আজকে একটু হেয়ার ওয়াশ করেছি, তো আমি ড্রাই করে নিচ্ছিলাম হেয়ারটাকে ড্রায়ার দিয়ে। আমার সারাদিন যেহেতু বেশি কোনো কাজ ছিল না, তো আমি বসে একটু ফোন ঘাঁটছিলাম, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে রাহুল ফোন করে বলল চল একটু মেলা থেকে ঘুরে আসি। দেন আমি রেডি ফেডি হয়ে দুজন মিলে মেলায় চলে গেছিলাম। দুজন না, অ্যাকচুয়ালি আমরা বন্ধুরা অনেকে মিলেই গেছিলাম। ওদের ভিডিও করা হয়নি, নেক্সট টাইম ওদেরকেও ভ্লগে আনবো। তো আমি একটু ওই কাশ্মীরি কাচের চুড়িগুলো হয় না, ওগুলো একটু মেলায় দেখছিলাম। ভাবলাম মেলায় যখন এসছি তাহলে এই ট্রেন্ডিং কাশ্মীরি চুড়িগুলো কিনে নিই। তো আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমি মেলায় গিয়ে কি কি কিনেছি। তারপরে এখানে দেখছিলাম একটা পিৎজা স্টল দিয়েছিল, তো আমাদের মনে হলো একটু পিৎজা ট্রাই করা যেতেই পারে এখান থেকে। তো আমরা একটু পিৎজাটা ট্রাই করেছিলাম। পিৎজাটা বেশ ভালো ছিল খেতে, মানে নর্মাল দোকানে হিসেবে ভালো বানিয়েছিল খুব পিৎজাটা। তোমরা রাহুলের রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে পিৎজাটা ভালো ছিল। Then আমরা মেলা থেকে বেরিয়ে একটা দোকানে গিয়ে একটুখানি দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো আজকে সারাটা দিন আমাদের এভাবেই কাটলো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।